ওকে, কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডিং, সুধানুকে দেখো আরেকবার আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সুধানুকা প্রিয়া দুজনেরই কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডিং। ওকে, দেখো আগের বার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি কোভ্যালেন্ট অবধি করেছিলাম, রাইট সুধানুকা? মনে আছে কোভ্যালেন্ট অবধি করেছিলাম। Yes, sir. কোভ্যালেন্ট বন্ডিং ওয়াজ বিটুইন নন মেটালস। এবার কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডিং ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সটেনশন অফ কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, মানে কোভ্যালেন্ট বন্ডিং থেকে কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডিং হয়। কিরকম দেখো, আমরা ওয়াটারের ব্যাপারে পড়েছি, ওয়াটারের, ঠিক আছে, ওয়াটারে কি ছিল, অক্সিজেন ছিল, ঠিক আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8, তাই তো, ইলেকট্রনের কনফিগারেশন কত 2,6, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 1, সো ইট ইজ 1 ইলেকট্রন। সো অক্সিজেনের কটা ইলেকট্রন দরকার, ঝট করে বলো, অক্সিজেনের কটা ইলেকট্রন দরকার? দুটো স্যার। দুটো দরকার, দুটো স্যার। তার মানে দুটো শেয়ার করবে। হাইড্রোজেন একটা দরকার, হাইড্রোজেন একটা শেয়ার করবে, 1 2 3 4। আচ্ছা, আর অক্সিজেনের ছটা আছে, তো সেই ছটা আমি এখানে ব্যালেন্স করে দেবো, 1 2 1 2, ঠিক আছে। তো এটা বন্ডিংটা তৈরি হয়ে গেল, অক্সিজেন 1 2, হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। এবার এখানে যে দুটো লোন পেয়ার রয়ে গেছে, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? একটা নেকেড হাইড্রোজেন আসবে, নেকেড হাইড্রোজেন। নেকেড হাইড্রোজেন মানে কি, এই যে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে, এই এই হাইড্রোজেনের সেটাও নেই, ও একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে কাউকে, কাউকে একজনকে দিয়ে দিয়েছে, তো একটা H প্লাস আয়ন এখানে আসবে, আর এই দুটো দুটো ইলেকট্রনকে ও নিয়ে নেবে, নিয়ে ও H হয়ে যাবে। তাহলে এটা তৈরি কি হয়, এটা তৈরি হয় অক্সিজেন। এই অ্যারোটা দেওয়া হয় which denotes that lone pair of electrons have been shared। এই অ্যারোটার মানে হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনস হ্যাভ বিন শেয়ার্ড, and this becomes plus। so এটাকে বলে H3O plus, এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন। this is called a dative bond, this is called a coordinate or dative bond। বুঝতে পেরেছো? সুতর্কা, স্যার একটু একবার বলবেন? ওকে, দেখো এই অক্সিজেনের বন্ডিংটা বুঝতে পেরেছো, এটা মানে ওয়াটারের বন্ডিংটা বুঝতে পেরেছো, এটা জাস্ট নর্মাল ওয়াটার ছিল যেটা আগের বার করেছিলাম। এবার কি হবে দেখো, একটা নেকেড প্রোটন আসে, এই যে এটা একটা এটা একটা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন আয়ন। okay, so this is the hydrogen ion। okay, now this hydrogen ion means what, it has given away one electron। ওকে, এইটা হচ্ছে এমন একটা আয়ন যেটা ইলেকট্রনকে দিয়ে দিয়েছে, কাউকে একজনকে ইলেকট্রন দিয়ে দিয়েছে, তো এটা একটা H প্লাস আয়ন হয়ে গেছে। তো এই হাইড্রোজেন আয়নটা ওয়াটারের কাছে আসবে, ওকে, এটা ওয়াটারের কাছে আসবে, আর এই যে ইলেকট্রনটা, এই এই দুটো ইলেকট্রন এ নিয়ে নেবে, দিয়ে কি হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে, আর এই অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটা কি তৈরি হলো, H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন। বুঝতে পেরেছো? লোন পেয়ার অফ ইলেকট্রন যখন একটা আয়নকে ডোনেট করে দেওয়া হচ্ছে, তখন ফর্ম হয় কোঅর্ডিনেট or dative bond। আর একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যামোনিয়া আমরা আগের দিন ফর্ম করেছিলাম, তাই তো, অ্যামোনিয়া, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অ্যামোনিয়ার অ্যাটমিক নাম্বার কত 7, ইলেকট্রনের কনফিগারেশন কত 2,5, কটা ইলেকট্রন দরকার, তিনটে দরকার, তো তিনটে এখানে শেয়ার করেছে, আর দুটো এখানে রয়ে গেল। এবার কি হবে, একটা H প্লাস আয়ন আসবে, H প্লাস মানে কি, সে একটা ইলেকট্রন তার ছিল, সে সেটাকেও দিয়ে দিয়েছে, তার দুটো ইলেকট্রন এবার দরকার।
ওকে, দেখো বলি না কোঅর্ডিনেট ও ডেটিভ বন্ডটা বোঝাচ্ছি, আমি রেকর্ডও করছি, ঠিক আছে, তো তুমি এটা দেখে নিতে পারবে। সো নাইট্রোজেন এর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, 2,5 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে নাইট্রোজেন কি করেছে, এদের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, ঠিক আছে, আর এই দুখানা ব্যালেন্স ইলেকট্রন, দুখানা লোন পেয়ার ইলেকট্রন এখানে রয়ে গেছে। এই যে একটা হাইড্রোজেন আয়ন H+, তার মানে কি এর মধ্যে কোনো ইলেকট্রন নেই। কেন ইলেকট্রন নেই? কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 1, সে 1 ইলেকট্রনে দিয়ে দিয়েছে, দিয়ে তৈরি হয়েছে H+, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে অ্যামোনিয়াটা যেটা ফর্ম হয়েছে, এর যে লোন পেয়ার, এই লোন পেয়ারটাকে ও নিয়ে নেবে, ঠিক আছে, লোন পেয়ারটাকে ও নিয়ে নেবে, নিয়ে নিলে ওটা কি তৈরি হয়ে যাবে, এখানে একটা অ্যারো বসে যাবে, আর এটা তৈরি হয়ে যাবে NH4+। ওকে, আর এটা তৈরি হয়ে যাবে NH4+। বুঝতে পেরেছো সুতনুকা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইটাই হচ্ছে ডেটিভ বন্ডিং, কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ড। কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডে জানবে দুটোই জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রোনিয়াম আর একটা হচ্ছে অ্যামোনিয়াম, ব্যাস এটুকু জানলেই হয়ে যাবে।